সুন্দর একটা রান্না করে দেখাবো আজকে আমি আপনাদের। আমার অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর, দেখতেই পারতেছেন, মানে শুনতেই পারতেছেন গলার কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও দোয়া করি সবাই আপনারা ভালো থাকেন যে যেখানে আছেন। এখন হইতেছে আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে আর লাউ দিয়ে ঝোল করব। আমার গলার যে কী অবস্থা জানি না, মানে কণ্ঠ কীরকম শোনা যাচ্ছে, না ছেলে মানুষের মতো না মেয়ে মানুষের মতো। যাই হোক ভাইয়া, পুরা মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। এখন আমি পাঙ্গাস মাছ দিয়ে আর লাউ দিয়ে ঝোল করব। দেখতে থাকেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়, এরকমভাবে রান্না করে খাইয়ে দেখবেন। আর আগে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি, তার মধ্যে আদা রসুন বাটা অল্প, আর পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি আমি, আর তারপর দিয়ে দিছি আমি জিরার গুঁড়াও একটু দিয়ে দিছি, ভাজা জিরার গুঁড়া আর কি। এটা দিয়ে আমি যে একটা টমেটো ছিল, সেটা আমি কাটে সুন্দর করে দিয়ে দিছি, বেশি দেয়নি টমেটো, একটাই ছিল, একটাই দিয়ে দিছি। আর যে আমি তারপরে মশলাটা কষায় তারপর মাছটা আমি দিয়ে দিলাম। এখন মাছটাও একটু কষায় তারপর এই যে আমি পানিটা দিয়ে দিছি, যে এটা দিয়েই অনেক সময় পর্যন্ত কষাইতে হবে মাছটা। আসলে এই যে আমার মাছটা অলরেডি কষানো হয়ে গেছে, আমি এই যে মাছগুলো উঠাই নিতেছি। এই দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কষানোটা। আর এইভাবে কিন্তু মানে সবসময় মাছ ভেজে মানে খাইতে ইচ্ছা করে না, মাঝে মাঝে কিন্তু এরকম কাঁচা রান্না করেও দেখতে পারেন, অনেক ভালো লাগে। আর আমাদের ওইদিকে আমাদের অঞ্চলের দিকে কাঁচা মাছ বেশি কাঁচাই রান্না করে, মানে এরকম কষায় রান্না করে। আর যে অনেকে দেখি যে ভাইজে রান্না করে, আমরাও ভাইজে রান্না করি। যে মাছ যদি অনেক দিন ফ্রিজে রাখা হয় সেই মাছটা ভাইজে রান্না করি। ভাইয়া পুরো দেখেন আমার গলার যে কি অবস্থা, জানি না কি হইতেছে, আমি বুঝতেছি না। আর এখন আমি দেখেন কি সুন্দর করে লাউটা কষায় তারপর জলের পানি দিয়ে দিয়েছিলাম, তারপর উতরাই গেলে তারপর মাছগুলো আমি দিয়ে দিছি। এখন উপর দিয়ে আবার একটু জিরার গুঁড়াটা দিয়ে দিতেছি। দেখেন তরকারির কালারটা এত সুন্দর হয়েছে। আর আমি যে এই তরকারির মধ্যে একটা দুইটা আলু দিয়েছিলাম, আলু বেশি দিইনি, যেহেতু লাউ দিয়ে ঝোল করতেছি আর কি, পাঙ্গাস মাছ লাউ দিয়ে ঝোল করতেছি। এখন দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর যে আমি যে মরিচের গুঁড়াটা দিইনি, কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি, কারণ যে এই এরকম ঝোল ঝোল তরকারি কাঁচা মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে, স্বাস্থ্যের জন্যও ভালো। আর শুকনা মরিচ যত তরকারিতে কম ব্যবহার করা যায় আর কি। তা আমার তরকারি রান্না কেমন লাগলো, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।